আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। গোটা দেশ জুড়ে একটাই আওয়াজ আসছে, ইসবার 400 পার। কেউ বলছে না যে প্রধানমন্ত্রী হারবে। বিভিন্ন রাজ্য থেকে যখন এমনই জনগর্জন উঠে আসছে বিজেপির পক্ষ থেকে, ঠিক এই সময়তেই আসন্ন লোকসভা নির্বাচনে কতগুলো আসন পাবে বিজেপি, কতগুলো আসন পাবে বিরোধী এবং পশ্চিমবঙ্গ থেকে কতগুলি আসন পেতে পারে বিজেপি, এ নিয়ে উঠে এসেছে একটা বড়সড় সমীক্ষা। যে সমীক্ষাটি দেখার পর ঘুম উড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। কারণ একদিকে বিরোধীদের কোণঠাসা করে দিচ্ছে, কাউকে জেলে তো কাউকে সিবিআই ইডি নোটিশ পাঠিয়ে। ঠিক এই মুহূর্তে যে সমীক্ষাটি উঠে এসেছে, যার ফলে ঘুম উড়েছে এবারে পার্টির শীর্ষ নেতৃত্বদের। আর আজকে মূলত থাকবে এই সমীক্ষায় সারা দেশ জুড়ে কতগুলি আসন পেতে পারে বিজেপি, কতগুলি আসন পেতে পারে বিরোধী জোট ইন্ডিয়া, বা কতগুলি আসন পেতে পারে বাংলা থেকে বিজেপি, কতগুলি আসন পেতে পারে তৃণমূল। তাই আজকের আপডেটটি আপনার জানা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনার ভালো লেগে থাকে আমাদের দেওয়া এই সমীক্ষাগুলি, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে এমনই আপডেটগুলি আপনার সামনে উপস্থাপন করার জন্য। এছাড়াও আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন আপনি আসন্ন লোকসভা নির্বাচনে কার পক্ষে রয়েছেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। এই মুহূর্তে একটি গোপন সমীক্ষা উঠে এসেছে, যা জানলে আপনি অবাক হবেন। প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বেশ বড় মুখ করেই বলেছিলেন যে আবকে বার 400 পার। লেজুর গডি মিডিয়াগুলিও বেশ ঢাকঢোল সহকারে সকাল থেকেই রাত অব্দি ঢালাও প্রচার চালিয়ে যাচ্ছে। বিজেপি একাই 350টির বেশি আসন পাবে আর এনডিএ পাবে 450টি আসন। অন্ধভক্তরা মেতে উঠেছে এই হিসাবে। ভাবখানা এমন যে ভোটের আগেই তারা ভোট জিতে গিয়েছে। নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাস্তব ছবি কিন্তু কিছু উল্টো পথের ছবি উঠেছে। বিজেপি সূত্রেই জানা গিয়েছে দেশের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে তারা সমীক্ষা চালিয়েছিল আর সেই রিপোর্টেই উঠে এসেছে একটা অবাক করা তথ্য। দেশ জুড়ে মোট 120টি আসন হারতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, এই সমীক্ষাতেই এটাও বলা হয়েছে দেশে তৈরি হওয়া ইন্ডিয়া জোট যদি বিজেপিকে সংবদ্ধভাবে কড়া লড়াই দিতে পারে, তাহলে এই আসন হারার সংখ্যা 150-রও বেশি হতে পারে। একই সঙ্গে জানানো হচ্ছে যে বাংলায় বিজেপি 19-এর তুলনায় 10টি আসন কম পাবে, অর্থাৎ এই রাজ্যে বিজেপি সর্বোচ্চ আসন প্রাপ্তির সম্ভাবনা মাত্র 8টা। ওই সূত্র মোতাবেক জানা যাচ্ছে যে সমীক্ষায় যেসব রাজ্যে বিজেপি আসন কমবে তার মধ্যে বাংলা ছাড়াও আছে ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, নরেন্দ্র মোদীর গুজরাটও। ওই তালিকায় থাকছে এনডিএ শাসিত বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র। তালিকায় থাকছে বিরোধী শাসিত কর্ণাটক, ঝাড়খণ্ড এবং দিল্লি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 2024-এর ভোটে বিজেপির হার। কর্ণাটক, উত্তরপ্রদেশ থেকে 15টি করে মোট 45টি আসন হারতে চলেছে। মহারাষ্ট্র আর বাংলা থেকে 10টি করে মোট 20টি আসন হারাতে চলেছে। রাজস্থান থেকে 8টি, ঝাড়খণ্ড থেকে 6টি, ছত্তিশগড় থেকে 5টি, হরিয়ানা থেকে 5টি, অসম থেকে 4টি, দিল্লি থেকে 4টি আসন হারাতে চলেছে বিজেপি। গুজরাটে তারা হারাতে পারে 2টি আসন। বাদবাকি দেশ থেকে তারা হারাতে চলেছে আরো 21টি আসন। সব মিলিয়ে মোট 120টি আসন বিজেপির হাতছাড়া হতে চলেছে। সমীক্ষার হিসাব যদি সত্যি হয়, তাহলে বিজেপিকে শতাব্দীর সর্ববৃহৎ হারের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে এনডিএ 180টিরও বেশি আসন পাবে না। অপরদিকে বাংলার দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে মাত্র 13টি আসনে লড়াই করার মতো জায়গায় দাঁড়িয়ে আছে। 13টি কেন্দ্র হলো কোচবিহার, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, কাঁথি, তমলুক। এর মধ্যে সর্বোচ্চ 8টি আসনে দল জিততে পারে। এই আসনটি হলো কোচবিহার, বালুরঘাট, বনগাঁ, আরামবাগ, তমলুক, কাঁথি, বিষ্ণুপুর ও পুরুলিয়া। তবে তমলুকে এবার হাই ভোল্টেজ লড়াই চলছে, যেখানে কিন্তু তৃণমূলেরও জেতার চান্স রয়েছে। 19-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি জেতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদা, উত্তর হুগলি, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরকে এবারে কার্যত হারের খাতায় ঠেলে দেওয়া হয়েছে। সমীক্ষায় এটাও জানিয়ে দেওয়া হয়েছে বাম, কংগ্রেস, আইএসএফ জোট দানা না বাঁধলে বিজেপিকে আরো আসন হারতে হবে। সেক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ আসন মাত্র 5টি পেতে পারে বাংলা থেকে। কারণ এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, দেশ থেকে যেন ডেমোক্রেসি আহত হয়েছে, একতন্ত্রবাদ যেন চলছে। ইতিমধ্যে বিরোধীদের কোণঠাসা করেছে সিবিআই ইডি কে খাটিয়ে। একদিকে যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটক ছাড়াও এবার পশ্চিমবঙ্গে সিবিআই ইডির যে ঢল নেমেছে, তাতে যেন বিরোধীদের কোণঠাসা করছে। একতন্ত্রবাদ যেন লাগু করার চেষ্টা চলছে। ওয়ান নেশন ওয়ান পার্টির পথে যেন চলছে বিজেপি। আর সেদিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষ কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। দিনের পর দিন ফাঁস হচ্ছে একের পর এক তথ্য। সমীক্ষকদের সমীক্ষা দেখলে চমকে যাবেন যে দেশ কতটা বিপদে রয়েছে। ডেমোক্রেসি
ডেমোক্রেসি কতটা বিপদে রয়েছে, গণতন্ত্র কতটা বিপদে রয়েছে। কারণ গত দুটি এপিসোডে যেটা ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে দেখেছে, যা একটি অবাক করা তথ্য। যদি আপনারা কেউ ওই ভিডিওটি না দেখে থাকেন, ধ্রুব রাঠির লেটেস্ট যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেব, যা আপনারা সরাসরি দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের সমীক্ষা। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।